মূল যে বিষয় আমরা জানি বাংলাদেশের বেশ কয়েকটি জেলা, এর মধ্যে উল্লেখযোগ্য ফেনী, কুমিল্লা, এরপরে ব্রাহ্মণবাড়িয়া আছে, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের বহু জায়গাতে পানিতে সেগুলো তলিয়ে গিয়েছে। এই যে বন্যার্থ মানুষগুলো, তারা তো আমাদের ভাই, আমাদের কাছের মানুষ, আমাদেরকেও, তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। সমসাময়িক একটি বিষয় এবং আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। অন্যদিকে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টিরও বেশি জেলা প্লাবিত এবং এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি পানিবন্দী এবং প্লাবন। সেখানে মানুষের যে দুর্ভোগ কষ্ট হচ্ছে, অসংখ্য মানুষের বাড়িঘর তছনছ হয়ে গেছে। তারপর শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির থেকে শুরু করে যে জানমালের ক্ষতি হচ্ছে সেটা কাটিয়ে ওঠা অসম্ভব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য না করেন। সেক্ষেত্রে একজন মুমিন হিসাবে, একজন মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে সেখানে যারা পানি এবং দুর্ভোগের মধ্যে রয়েছে, বন্যার্তরা রয়েছেন, সে বন্যা কবলিত এলাকায় সব মানুষের সব ধরনের সাহায্য সহযোগিতা করা, তাদের উদ্ধার করা, চিকিৎসা, তাদের সব ধরনের, সেখানে রয়েছে শিশু, সেখানে রয়েছে বৃদ্ধ বৃদ্ধা, অনেক নারীরা রয়েছেন যারা আসন্ন প্রসব, মানে এরকম একটি সময়, সব মিলিয়ে একটি হযবরল অথবা বিধ্বস্ত একটি জনপদ এই মুহূর্তে আমাদের কাছে, যে প্লাবিত জায়গাগুলি, পানিবন্দী মানুষ, সেই মানুষের পাশে দাঁড়ানো এটা সকল মানুষের জন্য জরুরি বিষয়। এবং যারা বিশেষ করে যারা ব্যবসায়িক রয়েছেন, বিত্তবান রয়েছেন, সেখানে শুকনো খাবার, তারপরে ওষুধপত্র, শিশুদের কাপড় চোপড়, তাদের ওষুধ এবং তাদের খাদ্য সামগ্রী এবং বৃদ্ধ বৃদ্ধাদের সব মিলিয়ে যা যা প্রয়োজন, সেটি শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব না, রাষ্ট্র তার দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, ইসলামী সংগঠন এবং আমরা যারা রয়েছি সাধারণ মানুষ, আলেম ওলামা, শিক্ষক, সব পেশার মানুষেরা সর্বোচ্চ খেয়াল রাখা, সেখানে সাহায্য সহযোগিতা করা। এটা একটি মুমিন হিসাবে যেমন ইমানি দায়িত্ব, নাগরিক হিসাবে দায়িত্ব, বিবেকবান মানুষ যারা রয়েছে তাদের এই বিবেচনা, বিবেক সেখানে প্রয়োগ করা একটা জরুরি বিষয়।